আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বাজার অধ্যায় 4 নম্বর ক্লাস নেব। আর 4 নম্বর ক্লাস আলোচ্য বিষয় হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয়। অবশ্যই তোমরা 4 নম্বরের ক্লাসটা দেখার আগে বিগত 3টে ক্লাস দেখবে, কারণ তোমরা ওই 3টে ক্লাস দেখতে না পারো 4 নম্বরের ক্লাসটা তোমার জন্য একটু কঠিন হবে। তাই জন্য তোমরা বিগত 3টে ক্লাস দেখার পরে অবশ্যই 4 নম্বর ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের কাছে একদম সহজ মনে হবে। চলো আমরা আজকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্ষতির পরিমাণটা নির্ণয় করব। তাহলে এই প্রশ্নটা সমাধান করার আগে প্রথম যে কাজটা করতে হবে, যখন আমরা পরীক্ষার খাতায় লিখবো বা লেখা শুরু করবো, এমত অবস্থায় প্রথম কাজ আমাদের সংজ্ঞা দেওয়া যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। এরপর দেব প্রয়োজনীয়, পর্যাপ্ত এবং অতিরিক্ত একটি শর্ত আছে, শর্ত, তারপরে চিত্র, এরপরে চিত্রের ব্যাখ্যা। তাহলে আমাদের 1 মার্ক কম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে চলো আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, ওই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে বাদ দিছি। এরপর দেব প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি? এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান। তার মানে প্রয়োজনীয় শর্ত সমান এমসি সমান এমআর। পর্যাপ্ত শর্তটা কি আছে? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিককে ছেদ করে উপরের দিকে ওঠে। লিখছি দেখো, পর্যাপ্ত শর্ত এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে। আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই যখন ক্লাসটা দেখবে মোবাইল স্ক্রিনটা বড় করে নেবে, তাহলে তোমাদের লেখা একদম স্পষ্ট দেখা যাবে, তোমাদের লেখা দেখতে কোনো সমস্যা হবে না। অবশ্যই মোবাইল স্ক্রিনটা বড় করে নেবে। ক্ষতির ক্ষেত্রে আমার আর একটা শর্ত আছে, সেটা কি? অতিরিক্ত শর্ত। এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ ভিসি, পি গ্রেটার দেন এ বিসি। স্যার এই শর্তটা তো বুঝলাম না। হ্যাঁ, আমরা অতিরিক্ত একটা শর্ত লিখছি, সেক্ষেত্রে এরা কার শর্ত? ক্ষতির ক্ষেত্রে এই শর্তটা আমার লাগবে। এসিটা কি? গড় খরচ। পিটা কি? দাম। এবিসিটা কি? গড় পরিবর্তন খরচ, এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তন খরচ। তার মানে কি? গড় খরচটা দাম থেকে কম হবে, গড় খরচটা বেশি হবে দাম থেকে, আবার গড় পরিবর্তন খরচ থেকে দামটা আমার বেশি হবে। যদি এই শর্তটা পূরণ করে তবে গা ক্ষতি হবে। চলো আমরা এই অনুমিত শর্ত, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, অতিরিক্ত শর্তের পরে কাজ কি? চিত্র দেওয়া, তারপরে চিত্রের ব্যাখ্যা। দেওয়া চিত্র, এরপরে আমাদের চিত্রের ব্যাখ্যা। তাহলে আমরা চিত্র অঙ্কন করি, একটু খেয়াল করো, চিত্র অঙ্কন করি। আমরা কিন্তু জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখা এমআর রেখা পি রেখা বা ডি রেখা একই জিনিস। এমসি রেখা একটু মনোযোগ দাও। ক্ষতির ক্ষেত্রে এসি রেখা ভারসাম্য বিন্দুর উপর অবস্থান করে। কি বলছি? ক্ষতির ক্ষেত্রে এসি রেখাটা ভারসাম্য বিন্দুর উপরে অবস্থান করবে। এটা ভারসাম্য বিন্দু, এই বিন্দুর উপর অবস্থান করবে, এই বিন্দুর উপর অবস্থান করবে এসি রেখা। তারপর এবিসি রেখাটা ভারসাম্য বিন্দুর নিচে অবস্থান করবে, এ ভিসি রেখা, এ ভিসি রেখা। প্রথমে একটা টান দিয়ে দেয়, এটাতে পি নট ধরি, এটা পি ওয়ান, এটা আমার পি টু, এটা আমার ই বিন্দু, এটা এ বিন্দু দিলাম, এটা আমার জি বিন্দু, এটা ও, এর উৎপাদনের পরিমাণ কি? এটা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। ভূমি উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, লম্ব কি আছে? দাম, দাম, আয় কি আছে? ব্যয়। এই তো আমাদের চিত্র
অঙ্কন করা শেষ। কিন্তু চিত্র অঙ্কন করার পর আমাদের কাজ কি? চিত্রের ব্যাখ্যা দাও। আমরা কখনো অর্থনীতির ছাত্র হিসাবে কোনো সময়ে চিত্র ব্যাখ্যা বই দেখে বা গাইড দিয়ে মুখস্থ করব না। এটা আমরা যা আঁকাইছি তাই ব্যাখ্যা দেব। তাহলে আমাদের চিত্রের ব্যাখ্যা, চিত্রে ব্যাখ্যা দিচ্ছি আমরা। নিচে চিত্র অঙ্কন করার পর লিখবে নিচে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। তাহলে চিত্রে ব্যাখ্যা শুরু। কিন্তু চিত্রে ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষে দাম, আয়, ব্যয় দেখানো হয়েছে। চিত্রে এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখা পরস্পর সমান, যা ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত পূরণ করে, এবং এমসি রেখা এমআর রেখাকে দেখো নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠছে, যা ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালন করে। তাহলে এই বিন্দুতে আমরা কিন্তু ভারসাম্য বিন্দু, কারণ এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজন এবং পদার্থ উভয় শর্ত পালন করছে। আর একটু কথা লিখতে পারি যে চিত্রে এমসি রেখা, এসি রেখা, এ বিসি রেখা, এ রেখা যথাক্রমে প্রান্তিক খরচ, গড় পরিবর্তন খরচ, গড় আয় নির্দেশ করে। আশা করি চিত্রের ব্যাখ্যা শেষ। এখন আমরা কি করবো? চিত্রের সাহায্যে ক্ষতির পরিমাণটা নির্ণয় করব। চিত্রের সাহায্যে ক্ষতির পরিমাণটা নির্ণয় করব। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা বাঁচছে সেটা ক্ষতি। মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা বাঁচছে ওইটা কিন্তু ক্ষতি। তাহলে মোট আয় কত কাউ টি আর, তাহলে এ আর কে গুণ করে উৎপাদনের পরিমাণ দ্বারা এই যে এ আর রেখা, তার দাম কত কাউ ও পি নট, দাম ও পি নট, উৎপাদনের পরিমাণ কত ও কিউ, এই উৎপাদনের পরিমাণ ও কিউ। তা এইটাও তুমি জ্যামিতি আকারে গুণ করতে পারি ও পি নট ই কিউ, ও পি নট ই কিউ, এটা কিন্তু মোট আয়। এরপরে মোট ব্যয়, তাহলে মোট ব্যয় টিসি শুন কি গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করবো। এই যে গড় খরচ, খেয়াল করো, এই যে গড় খরচ, দাম কত OP1, OP1 গুণ উৎপাদনের পরিমাণ ও কিউ। তাহলে এইটা তুমি জ্যামিতি আকারে লেখো OP1 এফ কিউ, OP1 এফ কিউ। তাহলে মুনাফা সমান কি লিখতে পারো? অতএব ক্ষতি সমান, অতএব ক্ষতি। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেব, মোট আয় থেকে মোট ব্যয়। খেয়াল করো আমরা হয়তো মুনাফা লিখি, প্রতি যা ক্ষতি লিখতে পারি, ক্ষতি লিখি তাহলে কিন্তু এনে বড় কিটা, আমরা কিন্তু মোট খরচটা বড়, মোট খরচ বড়, মোট আয় ছোট। কিন্তু প্রতি এই যা ক্ষতি লিখি আমরা, তাহলে টিসি লিখবো আগে, টিসি মাইনাস টিআর লিখবো। আর যদি কেউ লেখো মুনাফা পাই লেখো, তাহলে কি লিখবে টি আর মাইনাস টিসি। কিন্তু এক্ষেত্রে পরিমাণটা আসবে ঋণাত্মক, আসবে কি কো ঋণাত্মক আসবে না। আর এই জায়গাটা ক্ষতি পরিমাণটা আমার আসবে না ধনাত্মক। যেহেতু ক্ষতি লিখছি তাহলে যে অংশে ক্ষতি ওই অংশে আসবে। আর এই জায়গাটা ঋণাত্মক আসা মানে কিন্তু ক্ষতি, ঋণাত্মক মানে ক্ষতি, মুনাফা ঋণাত্মক মানে ক্ষতি। তাহলে যেহেতু আমি লিখছি সরাসরি ক্ষতি, তাহলে মোট খরচ দাও OP1 এফ কিউ, মোট আয় দাও OP0 ই কিউ। এখন খেয়াল করো মোট খরচ OP1 এফ কিউ থেকে বাদ দিচ্ছি মোট আয় OP0 ই কিউ। তাহলে বাসে কতটুকু? এইটুকু, উপরটুকু আছে, এইটুকু আমার বাসে। তাহলে এইটুকু আমার ক্ষতি। ক্ষতি কতটুকু? ক্ষতি হচ্ছে P0 P1 এফ ই, এটা আমার ক্ষতির পরিমাণ। আশা করি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ক্ষতির পরিমাণটা নির্ণয় আছে, ক্ষতির পরিমাণ নির্ণয় এইটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু এই চিত্রে গড় খরচটা বেশি, গড় খরচটা বেশি। এটা আমার দাম লেখা, এটা আমার দাম, এটা আমার দাম পি, এটা গড় খরচ এসি, আর এটা গড় পরিবর্তনশীল খরচ। তাহলে অবশ্যই আমার গড় খরচ সবচেয়ে বড়। এই যে
গড় খরচ সবচেয়ে বড়, কার দামের চেয়ে বেশি। আবার দামটা গড় পরিবর্তন খরচ থেকে দাম বড় না, তাহলে আমার এই চিত্রে বা এই ভারসাম্য বিন্দুতে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এসি, এ বিসি উভয় শর্ত কিন্তু পালন করছে। আমরা এইভাবে ইনশাল্লাহ ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে পারবো।